এটাই সেই ঝর্ণা। এই ঝর্ণা থেকে পানি বের হচ্ছে মাটির নিচ থেকে। আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই ক্লান্ত, তাই পাহাড়ের মাঝখানে একটি পাহাড়ি ঝর্ণা পেলাম। সেই ঝর্ণা থেকে আমরা এখন পানি পান করব। এখানে পানিটা অনেকটাই ঠান্ডা এবং পিওর পানি। এই পানিটা আমরা এখন পান করব। আসুন দেখি পানিটা কেমন। এই সেই কাঙ্ক্ষিত ঝর্ণা। আমরা এখন ঝর্ণার দিকে যাচ্ছি। এটাই সেই ঝর্ণা। এই ঝর্ণা থেকে পানি বের হচ্ছে মাটির নিচ থেকে, পাহাড়ি ঝর্ণা। আমরা এই পানিটা এখন খাবো। কেউ একজন দয়াবান ব্যক্তি একটা স্পিডে বোতল কেটে রাখছে, আমরা এটা দিয়ে এখন পানি তুলে খাবো। এখন আমরা এই পিওর পানিটি খাবো। পানিটি দেখুন একদম ফ্রেশ। তো দেখি পানিটা কেমন। মিঠা পানি একদম। পানিটি একদম পরিষ্কার। এখানে অনেকটাই বালু, যার কারণে পানিটা আরও ফ্রেশ হয়েছে। অনেকটাই তৃপ্তি পেলাম এই পানিটি খেয়ে। পানিটা অনেক মিঠা পানি, পাহাড়ি পানি তো অনেক আরও বেশি টেস্ট লাগলো। একদম পাহাড়ের ফাঁক দিয়ে পানি বের হচ্ছে। দেখুন এই গর্ত দিয়ে পানি আসতেছে পাহাড় থেকে। এখানে 3-4টা গর্ত আছে, এই গর্ত দিয়ে পানি আসতেছে। আর এখানে এই পানিগুলা মানুষ খায়, এখানে পাহাড়ের মানুষ খায়। আল্লাহর দেখেন কত বড় একটা নিয়ামত। ঢাকা শহরে 400 ফিট 500 ফিট খুদার পরেও পানি বাইর হয় না। আর এখানে ঢাকার জায়গা থেকে এই জায়গাটা 500 ফিট 600 ফিট আরও মেন উঁচু। এই উঁচু জায়গা থেকে আল্লাহর কি নিয়ামত, অনায়াসে রিল্যাক্সে পানি বের হইতেছে। দেখুন কত সুন্দর করে পানি বের হইতেছে। এখানে গর্ত দিয়ে, এখানে গর্ত দিয়ে। এই যে উপরে এটা হচ্ছে পাহাড়, দেখেন উপর থেকে এই যে কীভাবে উপরে কেউ পানি দেয় নাই, কিন্তু পানিটা আসলো কীভাবে, এগুলা নিয়ে ভাবলে আসলো অনেক কিছু। অনেক সুন্দর একটা জায়গা।